চলে আসছি ময়মনসিংহের নতুন বাজারে। আর এই বাজারে এসে কি কি কিনলাম আর এগুলো দিয়ে কি করব সম্পূর্ণ থাকছে আমার আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু ময়মনসিংহের মেলায় আসছি আর আমার ছোট বোনও এখানেই থাকে, সেজন্য তার বাসায় যাব। আর বাসায় গিয়ে আমরা ছোটখাটো একটা পিকনিক করব। তাই এখান থেকে একটা মুরগি কিনে নিলাম। মুরগি তো কেনা হয়ে গেল, তাই মুরগির জন্য অল্প কিছু আদা কিনে নিতে হবে। তাই আমি একটা দোকানে চলে গিয়েছিলাম আর এখান থেকে দেখে দেখে আদা নিচ্ছিলাম। তো আদা কেনার পর সাইডে আলু দেখে আমার মনে পড়লো যে যেহেতু মুরগির মাংস রান্না করব আর মুরগির মাংসর ভিতরে আলুটা দিলে মানে সেটা আরো বেশি টেস্ট হবে। তাই এখান থেকে বেছে বেছে আমি কিছু আলু নিচ্ছিলাম। আলু কিনে নিয়ে আসার সময় আমার চোখে পড়লো কিছু সুন্দর সুন্দর ক্ষীরা। তো ক্ষীরাগুলো দেখে আমার কাছে ভালোই লাগছিল, তাই এখান থেকেও আমি বেছে বেছে কিছু ক্ষীরা নিয়ে নিলাম। আসলে আমি এইরকমই, মানে যে কোনো সবজি বা যে কোনো জিনিস কিনতে গেলে বেছে বেছে দেখে তারপরে ওই জিনিসগুলো নিয়েই সব বাজার করা শেষ। আমরা এখন চলে আসছি বোনের বাসায়। আমার বোন থাকে পাঁচতলাতে, আর পাঁচতলাতে উঠতে উঠতে আমার অবস্থা খুবই খারাপ, আমি একদম হাঁপিয়ে গেছি। তাই বাসায় ঢোকার সাথে সাথে আমি একটু বসে রেস্ট করে নিচ্ছিলাম, কিন্তু রেস্ট কি আর সবার কপালে থাকে? দেখেন, আমার একটু বসা দেখে কারোই সহ্য হচ্ছিল না। তারা বারবার বলছিল যে যাও কাজ শুরু করে দাও, কাজের বেটি রহিমা। তো কি আর করার, রান্না করতে হবে, তাই আর বসে থাকতে পারলাম না। তাই চলে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য আমি কি কি বাজার করে নিয়ে আসছি। এই তো দেখেন কতটুক আদা আর হচ্ছে হাফ কেজির মতো আলু আর যে ক্ষীরা নিয়ে আসছিলাম, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি এই যে মুরগিটা আছে সেটাকে কাটবো। মুরগি কাটার পূর্বে আমি যেটা করি, মুরগিটাকে একদম ভালোভাবে ধুয়ে নিই, যেন উপরে যে হালকা ময়লাগুলো থাকে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। বোনের বাসায় ঘন ঘন আসতে হয় না, ঘন ঘন আসবেন তো এই যে আমার মতো দেখেন রান্না করার জন্য বসাই দিবে। মাঝে মধ্যে আসবেন, দেখবেন রান্না টান্না করে রেডি করে রাখছে। কোন আত্মীয়ের বাসায় জন্য ঘন ঘন যাবেন না, পরে দেখবেন আপনারা যে সব কাজ করাই রাখতেছে। ছোট বোনকে বারবার বলছিলাম যে আমি সবকিছু রেডি করে দিই, তুই একটু রান্না কর। আসলে নিজে রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না। বিশেষ করে এই যে মুরগি মুরগি কাটা ধোয়া এসব করতে করতে দেখবেন খাবারের প্রতি একটা অনীহা চলে আসে, মানে কোনো রুচি থাকে না। খাবার যতই টেস্ট হোক না কেন আপনার কাছে তেমন একটা ভালো লাগবে না। এটা আমরা প্রথম যখন মেসে উঠছিলাম, মানে মেসে উঠার সময় তো মেসে তো আর ওইভাবে শিলপাটা কেনা করা হয় নাই, যার কারণে একটা থেতনি কিনে নেওয়া হয়েছে। এখানে আমরা মানে মাংস রান্না করলে যে জিরা তারপরে পেঁয়াজ রসুন বাটা দেওয়া লাগে, যার কারণে এটা একটা কিনে নিয়েছি। এটা হচ্ছে তুমি গরিবের কি জান ব্লেন্ডার। গরিবের ব্লেন্ডার। জিরা, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু এইটা দিয়ে আমি থেতলে নিয়েছি। আর এটাই হচ্ছে আমার বোনের মানে চাল মাপার পট আর কি। দেখতেও কিন্তু ভালোই লাগছিল, একদমই ছোট। একাই কাজ করব, তাই বোনকে বললাম তুই একটু কাজ কর, আমাকে একটু সাহায্য কর। তাই ওকে দিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন রান্না করতে এসে বুঝি রান্না করা কতটা কঠিন। রান্না করার সময় আমি আমার নানিকে প্রচুর মিস করি, কারণ আমার বেড়ে ওঠাই হচ্ছে নানি বাড়িতে। তখন তো আমি কোনো কাজই করতাম না, বলতে পারেন নানি আমাকে দিয়ে কোনো কাজই করাতো না। এখন মাঝে মাঝে মনে হয় তখন যদি নানিকে একটু হেল্প করতাম, নানি কতই না খুশি হতো। মাঝে মাঝে মনে হয় এখন এত কিছু বুঝি, তখন যদি একটু বুঝতাম। যাই সেখানেই শুধু রান্না আর রান্না, বাড়িতে গেলেও রান্না, ময়মনসিং থাকলেও রান্না, আর এখানে বোনের মেসে আসছি সেখানেও রান্না, মানে রান্না কোনো ভাবে আমার পিছু ছাড়ছে না। আর মেসের জীবনের কথা কি আর বলবো, সবাইকে রেখে একা এইভাবে রান্না করে খাওয়াটাও কিন্তু অনেক কষ্টকর। আমার তো রান্না করতে গেলেই কান্না পায়, তবুও খেতে হয়, বিধায় রান্না করে খাই। আমার ছোট বোনেরও ঠিক আমার মতোই অবস্থা, তারও প্রচুর রান্নায় অনীহা, বলতে পারেন রান্না করতে গেলে তারও আমার মতো চোখে জল এসে পড়ে। অনেক কষ্ট করে যেহেতু রান্না করলাম, তো এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।